নমস্কার বন্ধুরা, চলে এসেছি ছোট্ট একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো পোস্ত আলু ভাজা। সেজন্য আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে আমি কি করছি দেখো, আমি একটু নুন হলুদ দিয়ে 5 মিনিট মতো ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো। কারণ এইভাবে যদি আমি ভাপিয়ে নিয়ে করি তার 3টে উপকারিতা আছে। একটা হচ্ছে যাদের আলু খাওয়া বারণ তারাও এইভাবে খেতে পারবে। দ্বিতীয় হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ভালো সিদ্ধ হয়, তাড়াতাড়ি হয়। আর তৃতীয় হচ্ছে খুব কম তেলেই কিন্তু জিনিসটা ভাজা হয়ে যায়। এখানে আমি কড়াই সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে। আমি 2টো দিয়েছি। দিয়ে আলুটাকে 5 মিনিট মতো ভাজবো। বেশিক্ষণ ভাজতে লাগবে না, সিদ্ধটা যেহেতু হয়ে আছে। 5 মিনিট মতো ভাজার পর আমি নামানোর কিছুক্ষণ আগে পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে আবার একটু 2-3 মিনিট নেড়ে নেব। নিয়েই হয়ে যাবে আলু ভাজা। আলু ভাজাটা ডাল দিয়ে খেতে সবারই খুব ভালো লাগে। আর তোমরা এইভাবে ভাজবে, আশা করি খুব ভালো লাগবে। কদিন আমার গলার অবস্থা খুব খারাপ, এইভাবেই ভিডিও করছি, তার জন্য একটু ক্ষমা প্রার্থী। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যেও। শেয়ার না করো, লাইক কমেন্ট অবশ্যই করে যেও। ধন্যবাদ।